Hey, what's up? I'm Feminist Institute. Welcome to our channel. Welcome to another episode of Marvel Dhamaka. যেখানে আমরা এমন কিছু টপিক নিয়ে কথা বলি যা সাধারণ ফ্যান্সরা বলে না। তো বেশি ফাট না বকে, let's jump into the video. তো আর মাত্র একটা এপিসোড বাকি পুরো সিরিজটা শেষ হতে। এপিসোড 5টা যেন এপিসোড 6 এর হাইপটাকে আরো বাড়িয়ে দিয়ে গেল। কিন্তু সত্যি কথা বলতে এপিসোড 5-এ না খুব একটা ড্রামা, না খুব একটা অ্যাকশন বা অন্য কিছুই ছিল না। আমাকে যদি জিজ্ঞাসা করা হয় এপিসোড 5টা ঠিকঠাক ছিল, কিন্তু এপিসোড 4 দেখার পর যে এক্সপেকটেশনটা থাকে এপিসোড 5-এ গিয়ে সেটা ক্র্যাক হয়নি, কিন্তু সেটা এপিসোড 6-এর জন্য কনভার্ট হয়ে গেছে। এপিসোডের শুরুতেই আমরা কিছু রিকাপ পোর্শন দেখতে পাই। তারপরে দেখতে পাই যে নিক ফিউরি প্রেসিডেন্টকে নিয়ে হসপিটালে পৌঁছে গেছে এবং তার কানে কানে সারাক্ষণ বলে যাচ্ছে এটা রাশিয়াদের কাজ নয়, এটা স্ক্রালসদের কাজ, কর্নেল রোডসের কথা শুনবেন না, বগেরা বগেরা। তারপরে যখন প্রেসিডেন্টকে অপারেশন থিয়েটারে ঢুকিয়ে দেওয়া হলো, তখন আমাদের ফিউরি একটা চেয়ার এনে সেই গেটের সামনে বসে একটা গান বার করে একা ওয়ান ম্যান আর্মির মতো বসে পড়লো যে যেই আসো উড়িয়ে দেবো আজকে। তারপরের সিনে আমরা দেখতে পাই গ্রাভিক নিজেদের লোকেদের উপরই রেগে আছে কারণ তারা তাদের কাজ করতে পারেনি। এবার সেই তর্কর মাঝখানে পেগন, মানে যে গ্রাভিকের এখন রাইট হ্যান্ড, সে গ্রাভিককে জিজ্ঞাসা করে যে নিক ফিউরিকে মারার যখন সুযোগ এসেছিল তুমি কেন নিক ফিউরিকে মারবে? তখন গ্রাভিক তাকে জবাব দেয় যে নিক ফিউরির কাছে একটা জিনিস আছে যেটা গ্রাভিকের লাগবে, আর নিক ফিউরিকে মারলে সেই জিনিসটা পাওয়া যাবে না। দ্যাটস ওয়াই সে নিক ফিউরিকে ছেড়ে দিয়েছে। তারপর তর্ক করতে করতে পেগন গ্রাভিককে বলে দেয় যখন ফিউরি তোমাকে বিশ্বাস করেনি আমরা কেন তোমাকে বিশ্বাস করব। এইটা শোনার পর গ্রাভিক এতই রেগে যায় যে সে তার গ্রুট পাওয়ার দিয়ে পেগনকে ওইখানেই ওদের লোকেদের সামনে মেরে দেয়। এখান থেকেই বোঝা যায় যে গ্রাভিকের আর কিছু চাই না, গ্রাভিক এসেছে শুধু রুল করতে, তার জন্য যা কুরবানি দিতে হয় ও দিতে পারে, তার জন্য যদি ও নিজের লোকেদেরকে মরতে হয় ও মারতে পারে, তাতে তার কিছু আসে যায় না। পর সে নিজের ফোন বার করে এবং কর্নেল রোডসকে ফোন করে, যে অ্যাকচুয়ালি রোড নি হয়ে গেছে, হোয়াট এভার, তাকে ফোন করে বলে যে প্রেসিডেন্টের কাছে যেতে, প্রেসিডেন্টকে বাঁচিয়ে রাখতে এবং প্রেসিডেন্টকে বোঝাতে যে যে অ্যাটাকটা করেছে ওটা তো রাশিয়ারা করেছে, কিন্তু তার সাথে স্ক্রালসরা ছিল। বললো যে রাশিয়ার একটা স্ক্রালস বলে জায়গায় স্ক্রালসরা থাকে, সেখানে একটা নিউক্লিয়ার বোম ফেলতে যেখানে স্ক্রালসরা মরে যেতে পারে, যেটা অ্যাকচুয়ালি ছিল গ্রাভিকদের হেডকোয়ার্টার। প্রথমবার আমরা জানতে পারি যে এই যে কর্নেল রোড, যে আসলে রোড নি হয়ে গেছে, স্কাল ফর্মের নাম হচ্ছে রাভা। এবার দেখো রাভা কমিক্সেও এক্সিস্ট করে, কিন্তু ওখানে ওর পাওয়ারটা কিছু আলাদা। ও নিজের লোকেদের মতো অন্য মানুষের রূপ নিতে পারতো না, বাট ওর কাছে একটা সুপার পাওয়ার ছিল যেখানে ও নিজের থট পাওয়ার দিয়ে দু হাতে দুটো তলোয়ার বা সোয়ার্ড সামান করতে পারতো। ক্যারেক্টারটা এখানে টোটালি ডিফারেন্ট। এবার বোঝা যাচ্ছে এন্ড গেমে কর্নেল রোডস কেন ফার্স্টে বাচ্চা থানোসের টুটি টিপে দেওয়ার কথা বলেছিল। এর পরের সিনেই আমরা দেখতে পাই যে রোড নি বা রাভা হসপিটালে চলে আসে এবং নিক ফিউরি পেছন থেকে এসে রাভার টুট টিপে ধরে বা কর্নেল রোডসের টুট টিপে ধরে। এইটা ধরার পর কিছু কথা বলার পর যখন কর্নেল রোডস বলে যে মস্কোর ওই মার্ডারের ভিডিওটা সে 60 সেকেন্ডের মধ্যে লিক করে দিয়েছে, এটা শুনে নিক ফিউরি ভাবে যে এখান থেকে পালিয়ে যাওয়াই ভালো। তো ফার্স্ট সিনের ওইখানে যে ব্যাডাস পোনাটা ছিল, এই সিনসে এসে নিক ফিউরির সেই ব্যাডাস পোনাটা ফুস হয়ে যায় এবং নিক ফিউরি হসপিটাল থেকে চলে যায়। পুরো এপিসোডে যদি কোনো ক্যারেক্টারকে ভালো লেগে থাকে সেটা হচ্ছে সোনিয়া, কারণ সোনিয়ার ক্যারেক্টারটাকে রেখেছে একদম পিকে, পুরো একদম টপ, কোনো ডাউনফল নেই। যেই ব্যাডাস পোনাটা নিক ফিউরির হওয়ার কথা সেটা সোনিয়া ফার্স্ট থেকে লাস্ট অব্দি পুরো দেখিয়ে গেছে। সোনিয়া একের পর এক ডট জুড়তে থাকে এবং একটা ক্যালকুলেশনে দাঁড়ায় যে অ্যাকচুয়ালি স্ক্রালসরা কি করতে চাইছে, এবং সে তার বসের কাছে যায় ডক্টর ডারোলাস, বা বলতে পারো যে সুপার স্ক্রাল ইনভেন্টরের ঠিকানা জানতে, বাট তার বস তাকে বলতে চায় না, অ্যাকচুয়ালি বলে যে সে কি করে জানবে,
হাতে একটা গুলি খাওয়ার পর ভাই সব বেরিয়ে গেল, বোঝা গেল যে ওটা আর কেউ নয়, ওটা একটা স্ক্রালসই ছিল, ওর বস একজন স্ক্রাল। এরপরে সিনে আমরা দেখতে পাই ওই রাশিয়ার স্ক্রালস জায়গায়, যেটা স্ক্রালসদের হেডকোয়ার্টার্স, সেখানে লোকেরা বুঝে যায় যে আমাদের নিজের রাজা রাজত্বের লোভে এইসব করছে, আমাদের প্রাণের কেয়ার একটুও করে না। এইটা বুঝতে পাওয়ার পর তার টিম আপ করে আমাদের গ্রাভিক স্কালকে মারতে যায়, এবং গ্রাভিক তো একজন সুপার স্ক্রালস, তাই নিজের সুপার স্ট্রেংথ কে ইউজ করে সবাইকে হারিয়ে দেয়, সবাইকে মেরে ফেলে। এখানে আমরা প্রথমবার গ্রাভিকের স্ক্রাল রূপটাকে দেখতে পাই। আর এখানে কিছুটা কালস অবসিডিয়ানের পাওয়ার বোঝানোর চেষ্টা করেছে, কারণ সুপার স্ট্রেংথ যেহেতু। পরের সিনে দেখায় যে নিক ফিউরি নিজের একটা সিক্রেট লোকেশনে যাচ্ছে, যেখানে প্রথমবার সে নিজের স্ক্রালসদের টিম তৈরি করেছিল। এবার সেখানে গিয়ে দেখে যে গায়া সেখানে অলরেডি আছে। এবার সেখানে গিয়ে নিক ফিউরি গায়াকে বলে যে গ্রাভিক তার বাবাকে মেরে দিয়েছে, এবং শেষবারের মতো তাকে অন্তিম বিদায় জানাতে প্রিসিলা, মানে নিক ফিউরির যে বউ, তার কাছে গিয়ে তার হেল্প নিতে, কারণ সে রিচুয়ালসগুলো জানে। এবার গায়া যেহেতু ঘর ছাড়া হয়ে গেছিলো ছোটোবেলা থেকে, সেই জন্য সে সেরকম রিচুয়ালসের ব্যাপারে কিছুই জানে না ওদের। তো সেখানে গায়া নিক ফিউরিকে বলে যে গ্রাভিক কিছু একটা বড় প্ল্যান করছে, কোনো একটা জিনিস চুরি করার কথা বলছে, যেটার নাম হারভেস্ট। এবার এপিসোডের নামও এখানে হারভেস্ট, আর আমরা প্রথমবার হারভেস্ট নামটা এপিসোডের মধ্যে শুনতে পাই। এবার হারভেস্টটা কি আমরা একটু পরে আসছি। সিনে আমরা দেখতে পাই যে সোনিয়া পৌঁছে গেছে সুপার স্ক্রালস ইনভেন্টর ডারোলাস আর পিটারের কাছে, এবং ওদেরকে গিয়ে জিজ্ঞাসা করে যে কি প্রসেস, কি তমুক জিনিস হ্যাবি চাবি। ডারোলাস সব কিছু বলে দিতে চাইলেও পিটার স্ক্রালস, মানে আমাদের স্ক্রালসদের লিডার গার্ভিকের সাথে বিশ্বাসঘাতকতা করতে চায় না। সেই সময় পিটার নিজের গান বের করে ডারোলাসের মাথায় গান পয়েন্ট করে, এবং সেই মুহূর্তে সোনিয়া নিজের গানটা বের করে পিটারকে শুট করে, এবং অডিয়েন্স চেঁচিয়ে ওঠে। দেখতে পাই যে গায়া তার বাবার বডি নিয়ে পৌঁছে যায় প্রিসিলার বাড়ির কাছে। তারপরে দেখতে পাই যে আমাদের কর্নেল রোডস চলে গেছে প্রেসিডেন্টের কাছে, এবং তাকে বলছে যে রাশিয়ার ওপর অ্যাটাক করতে হবে। এবং তারপরে নিক ফিউরিকে দেখায় যে ফিনল্যান্ডের জন্য বেরিয়ে পড়েছে একটা প্রাইভেট জেটে করে, যেই প্রাইভেট জেটে বসে বলছে যে আমি নিজের হেলি ক্যারিয়ারকে খুব মিস করছি। আর এখানে প্রাইভেট জেটের একটা লোককে দেখানো হয়েছে যে এক সময় ব্ল্যাক উইডোকে প্লেন দিয়ে হেল্প করেছিল, সেও এইবারেও নিক ফিউরিকে হেল্প করছে ফিনল্যান্ড যাওয়ার জন্য। তারপরে দেখায় যে গায়া নিজের বাবার অন্তিম সংস্কার করছে, প্রিসিলা নিজে কোনো প্রেয়ার করছে ওদের ভাষায়, এবং ওদের রিচুয়ালটা অনেকটা না আমাদের হিন্দুদের মতো দেখেছে, ডেড বডি পোড়ানো নিয়ে। তারপরে তার প্রিসিলার ঘরে যায়, এবং সেখানে তাদের মধ্যে কিছু কনভারসেশন হয়, যেখানে বলে প্রিসিলা অনেক বছর আগে এই ঘরটাকেই কেন চুজ করেছিল থাকার জন্য। এর কিছুক্ষণ পরেই গ্রাভিকের লোকেরা এসে অ্যাটাক করে প্রিসিলাকে মারার জন্য। বাট এখানে এত সুন্দর আমরা অ্যাকশন সিন দেখতে পাই, এত গুলি গালা, এত উপর থেকে লোক পড়ে যাচ্ছে, জানলা থেকে এসে লোক ঢুকছে, দেখে মনে হচ্ছে হ্যাঁ সত্যি কোনো মার্ভেলের মুভি বা সিরিজ দেখছি। তারপর আমরা দেখতে পাই যে নিক ফিউরি পৌঁছে গেছে ফিনল্যান্ডের সোনিয়ার কাছে ছদ্মবেশ ধরে। এইখানে প্রথমে আমি ভেবেছিলাম যে ও স্ক্র্যাচ, বাট দেখালো যে ও কোনো না, মানে ব্ল্যাক উইডোতে সেই রূপ চেঞ্জের টেকনোলজিটা বেরিয়েছিল, ওই টেকনোলজি ইউজ করে নিজের ছদ্মবেশ ধারণ করেছিল একটা বুড়ো লোকে। ফিউরি সোনিয়ার গাড়িতে গিয়ে বসে সোনিয়াকে এক্সপ্লেন করে যে কেন কি হচ্ছে, এর পেছনে কার হাত আছে, সব দোষ নিক ফিউরির, হারভেস্ট পেতে চায়। আর আরেকটা কথা বলে যে কর্নেল রোডসও অ্যাকচুয়ালি একজন ক্রাস, যেটা সোনিয়া জানতো না। এটা শুনে সোনিয়া অবাক হয়ে যায়। এবার হারভেস্ট কি, এন্ড গেমের সময় যে এত অ্যাভেঞ্জার্সরা মিলে রক্তপাত করেছিল নিজেদের, সেই জায়গায় গিয়ে প্রত্যেকটা রক্তের স্যাম্পেল নিয়ে এসে তার ডিএনএ বার করে সেই ডিএনএ মিক্সচার করে একটা ডিএনএ তৈরি করা হয়েছিল, যেটাকে বলা হয় হারভেস্ট। এবার গ্রাভিক অ্যাকচুয়ালি ওই ডিএনএটাকে ইউজ করতে চায়, কিন্তু ওইটা না পাওয়ার কারণে ও এইসব গ্রুট পাওয়ার কালস অবসিডিয়ানের ডিএনএ নিয়ে ইউজ করছে। দেখা যায় যে নিক ফিউরি নিজেরই কবরের সামনে গিয়ে ফু মারে, এবং হয়ে যায় চিচিং ফাঁ। না, এবারে এরম ভাবে ফাঁক হয়নি, এবারে এরম ভাবে ফাঁক হচ্ছে। আরে কেনা কে চাতে হো? পাই যে স্টোন, কবরের যে স্টোনটা ছিল ওটা হাফ খুলে যায়, এবং ওর ভেতর থেকে বেরিয়ে আসে হারভেস্ট। এরপরে নিক ফিউরি একটা আলাদা রুমে যায়, যেখানে অনেকগুলো সিক্রেট ভল্ট আছে, যেগুলো নিক ফিউরির রেটিনা দিয়ে খোলে। হ্যাঁ, একটা চোখের রেটিনা দিয়ে খোলে। আর প্রত্যেকটা আলাদা আলাদা ভল্টে একটা করে জিনিস রাখে, একটা কোট, একটা গান, একটা আই প্যাচ, একটা মাথার ওই টুপি। না মানে কেন
একটায় সব রাখতে কি হয়েছিল? এই রকম কাজ তো মাইনক্রাফটের ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের প্লেয়াররা করে থাকে। এরপরে দেখানো হয় নিক ফিউরি আমাদের শুট আপ হচ্ছে সেই 2012-র একদম ব্যাড অ্যাস নিক ফিউরি অল ব্ল্যাকে। এরপর নিক ফিউরি ফোনটা বের করে এবং বলে বি রেডি। এবার এই ফোনটা কাকে করে? অনেকে ভাবছে গ্রাভিককে করেছে, কিন্তু আমার মনে হচ্ছে যেন গ্রাভিককে ফোন করেনি, হয়তো ফোন করেছে গায়াকে, এবং গায়া নিজের নিক ফিউরি রূপ ধারণ করে গ্রাভিকের সাথে লড়াই করতে যাবে। কারণ ও বুড়ো, গ্রাভিকের কাছে সুপার স্পেসের পাওয়ার, ও কিভাবে লড়াই করবে ওর সাথে? আর আমার তো মনে হয় না যে হারভেস্টটা দিতে যাচ্ছে, ওটা লোভ দেখিয়ে গ্রাভিককে মারতে যাচ্ছে। কারণ আমরা জানি যে এরপরে যে দা মার্ভেল সিরিজ বা মুভি যেটা আসতে চলেছে, ওটাই নিক ফিউরি বেঁচে আছে। এবার যদি ওটাই বেঁচে থাকতে হয়, তাহলে গ্রাভিককে মরতে হবে, নিক ফিউরিকে বেঁচে থাকতে হবে। আর এটা করার জন্য তো তোমার তো গায়াই করতে পারে। আমরা দা মার্ভেলসের ট্রেলারে রিভিউ করেছি, ভিডিও শেষে চলে আসবে, যারা দেখোনি দেখতে পারো। ভালো করেছে ট্রেলারটা। তো যদি ভিডিওটা ভালো থাকে, ভিডিওটা লাইক করো, কমেন্ট করে জানিও সিরিজের কোন পার্টটা তোমার সব থেকে ভালো লেগেছে, এবং তোমার কি মনে হয় যে সেই ফোন কলটা কাকে করেছিল, গায়াকে না গ্রাভিককে। অ্যান্ড যদি মার্ভেলের সব থেকে বড় ভক্ত হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। कोई तरीका है भीख मांगने का? क्या करो, भीख मांगना पड़ता है। हाँ, so I'm a film star, this is it, you signing off. আসবো 6th এপিসোডের রিভিউ নিয়ে, কালকে বেরোবে 6th এপিসোড। বাই।